যাদের সামনে বেরেলির সিগন্যাল থাকবে, আজমেরের ট্রাফিক থাকবে, আর বাগদাদের রুলস থাকবে, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট ছাড়া মদিনা পৌঁছে যাবে। তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। महबूब তুমি তো তুমি, তোমার জাত আলা আরফা, তোমার গোলামদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা এই পদাঙ্ক অনুসরণ করে চলবে তারা কোনোদিন গোমরাহ হবে না। আচ্ছা, দুনিয়াতে আমরা আসলাম কেন? উদ্দেশ্য একটাই, খোদা পাওয়া। মাশাআল্লাহ, আল্লাহ পাক মুবারক। দুনিয়াতে আসলাম কেন? খোদা পাওয়া, খোদা দরকার। তো কাউকে পাওয়ার জন্য তো অ্যাড্রেস দরকার। আমি আহমদ রাজা আপনাদের সামনে, যার সঙ্গে সাক্ষাৎ হলো ওর সঙ্গে হলো, যার সঙ্গে হলো না তো আগামী কাল যেখানে থাকবো সেখানে গেলে হবে। তো কোনো না কোনো জায়গায় গেলে যদি কেউ কারোর সঙ্গে দেখা করতে চায় একটা পেয়ে যাবে, সাক্ষাতের অ্যাড্রেস পাবে। কিন্তু আমরা জানতে চাইছি, আল্লাহ তোমার অ্যাড্রেস কি, খোদার ঠিকানা কি, কোথায় গেলে আমরা খোদা পাবো? তো আল্লাহ পাক বলছেন, ইযা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা দুনিয়া মাহবুব তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আল্লাহর বান্দারা, আননি খোদা সম্পর্কে, ফাইন্নী করিব নবী তুমি জানিয়ে দাও আমি তাদের কাছে রয়েছি। দুনিয়াবাসী লোক খোদাকে খুঁজতে খুঁজতে যখন মুস্তাফার বাড়িতে পৌঁছেছে, আল্লাহ পাক বলে, महबूब जो तेरे घर के करीब हो गया मैं खुदा उसके करीब हो गया। ये हकीकत की, ये फलसफा की। तो फिर चलो बरेली की तरफ हम जाकर इमाम अहले सुन्नत की चौखट पे आवाज दी, इमाम मफहूम समझा दे। मेरे इमाम जेब से कलम निकाले और लिख दिए, बाखुदा खुदा का यही है, बाखुदा खुदा का यही है घर, नहीं है और कोई मुफर्रकर जो वहां से हो यही आगे हो, तो यहाँ नहीं वो वहां। सुभान अल्लाह, बेशक सुभान अल्लाह। তোমার দরবার হলো আল্লাহর আদালত, যে তোমার দরবারে হাজির, वो মুস্তাফার দরবারে, যে মুস্তাফার দরবারে প্রেজেন্ট, ও খোদার দরবারে প্রেজেন্ট, যে নবীর দরবারে অ্যাবসেন্ট, ও খোদার দরবারেও অ্যাবসেন্ট। সুবহানাল্লাহ। কেন কেন? अरे वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ, वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ। अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की, तो जो भी हजरत इब्राहिम खलीलुल्लाह हाजत रसूलुल्लाह হয়, তো হেমতাবাদ আব্দুল্লাহর হাজত কি রসুলুল্লাহ হবে না? তো চলুন একটু আগের দিকে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাউন্ডারির বাইরে ছিলেন, আমার রাসূল 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন ঘরের মধ্যে। 39 জন। হঠাৎ দরওয়াজার উপরে খটখট করে আওয়াজ হচ্ছে। রাসূল বলেন, দেখো তো কে? রাসূলের সাহাবী আলতো ভাবে দরওয়াজাকে ফাঁক করেছেন, দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। আওয়াজ আর জোরে নেই, লাউড ভয়েস স্লো হয়ে গিয়েছে। রাসূল বলেন, কি সমস্যা? বলছি, ইয়া রাসূলুল্লাহ ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, ওপেন দা ডোর, আরে দরওয়াজা খুলে দাও, রিল্যাক্স। বলছি, ইয়া রাসূলুল্লাহ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, আরে বাড়ির দরওয়াজা খুলে দাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ তলোয়ার আর খাপে নেই, খাপের থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরওয়াজা খুলে দাও, ওমরের সিনার দরওয়াজা আমি খুলে নেব। তোমরা বাড়ির দরওয়াজা খোলো, উমরের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব। তো যখন বাড়ির দরওয়াজা খোলা হয়েছিল, হযরত ওমর উঁচু তলোয়ারকে নিচু করে মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 তুমি হলে আল্লাহর রাসূল, তুমি হলে আল্লাহর রাসূল। এ তো হলো হাদিস, এ তো হলো রিওয়ায়াত, এ তো হলো তারিখ।
আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, হযরত উমরের সম্পর্ক কার সাথে ছিল? কাবাতুল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবাতুল্লাহর চাবি যাদের হাতে ছিল, উমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। মানে হযরত উমর কাবাতুল্লাহর কাছে ছিলেন, তো কেবলমাত্র কাবাতুল্লাহর কাছে থাকার কারণে হযরত উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন হযরত উমর 10 হাত দূরে গিয়ে দামানে রাসূলুল্লাহকে হাত দিয়েছেন, উমর ওলিউল্লাহ হয়ে গেছেন। ও পৃথিবীর মানুষ, বর্তমান সময়ে যদি কেউ জবরদখল করে কাবাতুল্লাহকে ধরে রাখে, ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না আসে। ইমামে আহলে সুন্নাত আলা হযরত এই জন্য বারবার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দামানকে ধরার কথা বলেছেন। অন্য এক জায়গায় গিয়ে আবার লেখা হচ্ছে, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। ঠিক আছে, দুশমনিয়ে রাসূলে গিয়ে দুশমনে খোদা, সেটা খবরদার সর্ব অবস্থায় সর্বকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দামানকে মজবুত করে ধরতে হবে। আসুন দুটো হাদিস শোনাই। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। আরববাসী মানুষ মনে করত যখন কোন মহাপুরুষের জন্ম বা মৃত্যু হয় সূর্যে বা চন্দ্রে গ্রহণ লেগে যায়। তো যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইন্তেকাল করেছিল সেই দিন গ্রহণ লেগেছিল। রাসূল বলছেন, ইন্নাশ শামসা ওয়াল কমার আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ওয়া ইয রাআইতুম যালিকা ফাযকুরুল্লাহ। নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য দুটো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে নিদর্শন। ये কারো জন্ম বা মৃত্যুতে গ্রহণ লাগে না। ওয়া ইয রাআইতুম যালিকা ফাযকুরুল্লাহ, যখন তোমরা আল্লাহ সূর্য চন্দ্র গ্রহণ লাগতে দেখবে তখন সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফের নামাজ আদায় করবে। আমার রাসূল সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন। তাকবীরে তাহরিমা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাতকে আগের দিকে বাড়িয়ে দিয়েছেন, পিছনে সরে এসেছেন। সাহাবীরা বলছেন নামাজের শেষে, قالوا يا رسول الله رايناك تناولت شيئا في مقامك هذا ثم رايناك تقعقعت فقال النبي عليه السلام اني رايت الجنه فتناولت منها عنقودا لو اخذته لاكلت منه ما بقي في الدنيا متفق عليه। হুজুর, আজকের আমরা নামাজে একটু অন্যরকম অবস্থা দেখলাম। কি দেখলে? আপনি তাকবীরে তাহরিমা অবস্থায় ডান হাতটা আগের দিকে দিলেন, কোন একটা জিনিস ধরার ইচ্ছা করলেন, আবার ছেড়ে দিয়ে চলে এলেন, এইভাবে হাত মেরে চলে এলেন। এর কারণ কি? রাসূল বলেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি আজকের নামাজের মধ্যে জান্নাতের বাগান ভ্রমণে চলে গিয়েছিলাম। শুধু যাইনি, ফাতানাওয়ালতু মিনহা উনকুদান, আমি এক থোকা আঙ্গুর ধরেছিলাম, এক থোকা আঙ্গুর। লাউ আখাযতুহু লাকালতু মিনহু মা বাকিয়াতুদ দুনিয়া, যদি আমি এক থোকা আঙ্গুরকে নিয়ে আসতাম তোমরা কিয়ামতের সকাল পর্যন্ত খেতে, ও আঙ্গুর শেষ হতো না। বুখারী মুসলিমের হাদিস। পয়েন্ট অফ ভিউ হলো এটা, যদি আমার হাত 3 ফুট দূরে যায়, আমার হাত কিন্তু 300 ফুট, আমার চোখ কিন্তু 300 ফুট দূরে যায়, ঠিক না? আমার হাত এই পর্যন্ত, চোখ কিন্তু আমার ওই পর্যন্ত। তো হাত যদি 3 ফুট দূরে যায়, চোখ কিন্তু 300 ফুট দূরে যেতে পারে। তো যে রাসূল আরবের মুসাল্লাতে দাঁড়িয়ে নিজের হাতকে জান্নাতে পৌঁছাতে পারে, সেই রাসূল আরবের কবরে শুয়ে নিজের চোখকে কি দিনাজপুরে পৌঁছাতে পারে না? বুখারী হাদিস। চলো একটু আগের দিকে যাই। যে রাসূলের চোখ এত দূর আসে, সেই রাসূলের শোনার ক্ষমতা কি? ফের শুনুন বুখারী হাদিস, কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস আছে। রাসূল বলছেন, যখন তোমরা তোমাদের ভাইকে কবরে দাফন করে বাড়ির দিকে ফিরে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, এই লোকটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়। তো যে রাসূল
খবর দিচ্ছেন বুখারীর সহিহ হাদিসে যে একজন জেনারেল ক্যাটাগরির পাপী মানুষ কবরে শুয়ে শুয়ে আমার চপচপের খসখস আওয়াজ শুনতে পায়, তো আমার রাসূল কবরে শুয়ে শুয়ে উম্মতের দরুদ আর সালাম কি শুনতে পাবেন না? সেই জন্য একজন শায়ের লিখছেন, পড়ো দরুদ পড়ো মুমিনো করিনে সে, আরে হুজুর খুদ হি চলে আएंगे মদিনে সে। দরুদ কলদুর থেকে শুনেন। বলছে শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত 1400 হিজরি মহান মুজাদ্দিদ যুগ সংস্কারক কম বেশি 1000 পুস্তকের লেখক 70টা ভাষার পণ্ডিত আলা হযরত সরকার লিখছেন, दूर व नजदीक के सुनने वाले को कान काले लाल करामत पे लाखों सलाम। चाहे তোমরা দূরে পড়ো চাই কাছে পড়ো, রাসূল তোমাদের দরুদকে শুনে থাকে, রাসূল তোমাদের দরুদকে শুনে থাকে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا مولانا محمد صلى الله عليه وسلم شفيعنا سيدنا مولانا محمد مولانا محمد صلى الله عليه وسلم। শুনুন, দুই চারটে কথা, দুই চারটে পয়েন্ট মেরাজ সম্পর্কে শুনুন, তারপরে ইনশাআল্লাহ আহলে সুন্নাতের দুই চারটে ইম্পর্টেন্ট মসলার উপর আলোচনা করে শেষ করব, ততক্ষণ হযরত চলে আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? মেরাজ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না? জানেন? গিয়েছিলেন। বর্তমান সময়ে আমাদের সমাজে যুবকদের সবচেয়ে বড় পীর সাহেবকে জানেন? একজন বড় পীর আছে, কি নাম? মাওলানা মোবাইল। এটা অনেক বড় পীর, আর এই পীরের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মাওলানা ফেসবুক আর হযরত আল্লামা গুগল। এই পীরের তিন খলিফা। এখন যুবকদের যার যা কিছু প্রয়োজন হচ্ছে গুগল সার্চ করে নিচ্ছে, ইউটিউব আর ফেসবুক সার্চ করে, আলেম ওলামাদের কাছে আর যায় না, ঠিক আছে? তো শুনুন, বিষয় হলো এই, এখন তাদের দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল একটি সুস্বপ্ন। মেরাজ সুস্বপ্ন, তিনি বিছানা থেকে ওঠেন নাই, কোন জায়গায় যান না, এটা তাদের দাবি, এটা স্বপ্ন। তা আমি এখন আপনাদের সামনে দুটো স্বপ্নের কথা বলছি, ভালো করে শুনুন। সকালে চায়ের দোকানে, সকালে চায়ের দোকানে চা পান করতে করতে একটা ছেলে হাজির, 8 বছর বয়স। এসে বলছে, চাচা আমি কালকে রাতে 2 ঘন্টার জন্য দিল্লি গিয়েছিলাম ফ্লাইটে, আবার 2 ঘন্টা পরে ফ্লাইটে করে রিটার্ন চলে এসেছি মালদা। তারপরে এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা থেকে মালদা থেকে হেলিকপ্টার করে আবার আমি কলকাতা গিয়েছিলাম। 8 বছরের ছেলে, এত বড় বড় কথা। সবে চায়ের দোকানে যারা ছিল ওরা কিছু বলবে, তার আগে ছেলেটা বলছে এটা আমার স্বপ্ন ছিল, আমি স্বপ্নে গিয়েছিলাম। তো আর কারোর কোনো কিছু প্রতিবাদ থাকবে না, স্বপ্নে পসিবল, স্বপ্নে পসিবল। 8 ঘন্টা পরে আরো একটা ছেলে হাজির হয়েছে, ওরও বয়স 7-8 বছর। ও সেম কথাই বললো যে কালকে রাতে আমি হেলিকপ্টারে চড়েছি, কালকে রাতে ফ্লাইটেও চড়েছি। একজন লোক বলছে, আরে চুপ কর, তোর আগে এসে একজন এই কথা বলে গিয়েছে। তো পাশের আরেকজন লোক বলছে, আরে তুমি চুপ করো, ডিএম সাহেবের ভাই ভাই। বলছো আচ্ছা আচ্ছা, এটা তোমার জন্য সম্ভব।
কি বোঝা গেল? আপনার র্যাঙ্ক যেমন হবে, পজিশন যেমন হবে, আওকাত তেমন তেমন বাড়বে। যদি আপনি নরমাল বাড়ির ছেলে হন, অনেক কিছু অসম্ভব হবে। ডিএম এর ছেলে হলে সম্ভব হবে, যেটা ডিএম এর জন্য অসম্ভব ওটা সিএম এর জন্য সম্ভব, যেটা সিএম এর জন্য অসম্ভব ওটা পিএম এর জন্য সম্ভব, যেটা পিএম পারবে না ওটা আবার আমাদের যিনি রাষ্ট্রপতি থাকবেন উনি প্রেসিডেন্ট পারবেন। কি বোঝা গেল? আপনার পজিশন যেমন যেমন হাই হবে তেমন অসম্ভব জিনিস আপনার জন্য সম্ভব হবে। তো প্রথম স্বপ্নের ব্যাখ্যা হলো এই, ও পৃথিবীর মানুষ, আবু জাহেল, আবু লাহাব রাষ্ট্রের মালিক গুলো এরা বেআকল, বদমাশ এবং নাসমজ ছিল না, বড় বড় পণ্ডিত ছিল। যদি নবী বলতেন আমি স্বপ্নে মেরাজে গিয়েছিলাম, তো আবু জাহেলের মাথা খারাপ হতো না, আবু জাহেলের কোম্পানি অস্থির হতো না। তার মানে কি? ওদের অস্থিরতাই বুঝিয়ে দিচ্ছে রাসূল স্বপ্নে যাওয়ার দাবি করেননি, রাসূল অরিজিনালি বডি সহ যাওয়ার দাবি করেছিলেন। সেই যুগের আবু জাহেল বুঝলো, বর্তমান সময়ের মানুষ বুঝতে রাজি নয়। দ্বিতীয় কথা, বাচ্চা দাবি করলো কালকে রাতে হেলিকপ্টারে উঠেছি, কালকে রাতে আমি কিসে উঠেছি, এয়ারবাসে উঠেছি। এই কথা সম্ভব হবে কার? যে পজিশন মজবুত থাকে তবে। তো পৃথিবীর মানুষ, তোমরা নবীর বাড়িতে যাচ্ছ কেন আর নবীকে জিজ্ঞাসা করছো কেন রাসূল আপনি কি মেরাজে গিয়েছিলেন? রাসূল বলছেন আরে আমি দাবি করিনি আমি মেরাজে গিয়েছিলাম, খোদা বলছেন আমি নবীকে নিয়ে গিয়েছিলাম। তো যদি আল্লাহ পাকের কুদরতে নিয়ে যাওয়া সম্ভব হয় তো মুস্তাফার সাথে ঘুরে আসাও সম্ভব হয়েছে। হলো? এবার শুনুন, মেরাজ উপরের দিকে, তো উপরের দিকে যাওয়াটা কামাল নয়। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উপরে গিয়ে চতুর্থ আসমানে রয়েছেন, কিয়ামতের আগে নামবেন, কিন্তু নামেননি। উপর থেকে নিচে আসা কামাল নয়। কেন? হযরত আদম আলাইহিস সালাম অলরেডি উপর থেকে নিচে নেমে রয়েছেন। তো যিনি এসেছেন উনি আর যান নাই, যিনি গিয়েছেন উনি আর আসেন নাই। তো শুধু যাওয়া কামাল নয়, শুধু আসা কামাল নয়, কামাল হলো এটা তার মানে দুটো বৈশিষ্ট্য থাকবে, যাওয়াও থাকবে আসাও থাকবে। যদি শুধু এসে না যেতে পারে তো হযরত আদমের সুন্নাত হয়ে গেল, আর যদি গিয়ে না আসতে পারে হযরত ঈসার সুন্নাত হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক মুস্তাফা কারীমকে এমন পাওয়ার দিয়েছেন, মেরাজের রাতে গিয়েছেন আবার সেই রাতে ফিরেও এসেছেন। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, যাওয়াও আসাও। আচ্ছা একটু আগের দিকে চলুন তো। আগামীকাল রাস্তার উপরে পিচ রোড আছে না, রাস্তার উপরে দাঁড়ালেন, এদিক ওদিক চারদিকে তাকাবেন, কটা বিল্ডিং দেখতে পাবেন? 10-20টা বিল্ডিং চোখে আসবে। আপনি তিনতলার ছাদে উঠে যান, উঠে গিয়ে আশপাশ করে তাকান, কটা বিল্ডিং? 20-50টা বিল্ডিং দেখতে পাবেন। আপনি একটা টাওয়ারে উঠে পড়ুন, 200-400 বিল্ডিং চোখের সামনে আসবে। আর আপনি হেলিকপ্টারে করে ঘুরুন তো পুরো দিনাজপুর আপনার চোখের সামনে হয়ে যাবে। কি বোঝালাম? যে যতটা উঁচুতে থাকবে তার চোখ থেকে তত হিজাব সরবে, দুনিয়া তত তার সামনে উজালা হয়ে যাবে। তো পৃথিবীর মানুষ, মুস্তাফা কারীমের সফরের নাম কি ছিল? রাসূলের সফরের সাফারির নাম কি ছিল? রাসূলের গন্তব্য কত দূর ছিল? তো শোনো, সফরের সময় ছিল রাত, সফরের নাম ছিল মেরাজ, সফরের সাফারির নাম ছিল বুরাক, সফর সঙ্গীর নাম ছিল জিবরিল। তো আমার রাসূল জিবরিলকে ছেড়ে দিয়ে, বুরাককে ছেড়ে দিয়ে, রাফরাফকে ছেড়ে দিয়ে, ফেরেশতাদের বাজুকে ছেড়ে দিয়ে মুস্তাফা নিজের আনানিয়তকে সেদিন জাহির করে হাকিকতে মুহাম্মাদিয়াতে মুমিন হয়ে গিয়েছিল। আমার মুস্তাফা দুনিয়ার সমস্ত মাকানকে ছেড়ে দিয়ে লা মাকানে পৌঁছে গিয়েছিলেন, আর আমার রাসূল লা মাকানে পৌঁছে গিয়ে দুনিয়ার সমস্ত মাকানকে দর্শন করেছেন। সুবহান, লা মাকানে গিয়ে দুনিয়ার সমস্ত মাকানকে দর্শন করেছিলেন।
ইমামে আহলে সুন্নাত আরেকটা হাদিসের দিকে তাকাচ্ছেন, এই হাদিস কি হাদিস? আমার রাসূল জুমার দিনে মিম্বরে বসে আছেন, মুনাফিক মসজিদে উপস্থিত। রাসূল বলেন উখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, উখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, হাত্তা উদ্দা 36 রাজুলা। 36 জন লোককে রাসূল মুনাফিক 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 বলে মসজিদ থেকে বের করে দিয়েছেন। अच्छा, के काफिर, के जन्नती, के जहन्नमी, के मुनाफिक লেখা থাকে এখানে, সাইনবোর্ড থাকে থাকে না? নিফাক কুফর এগুলো হালে দিল, অন্তরের কাইফিয়ত। যদি জাহির হয়ে যায় ওর নাম হয় কুফর, আর জাহির না হলে ওর নাম হয় নিফাক মুনাফিক। তো আমার রাসূল 36 জন লোককে মুনাফিক বলে মসজিদ থেকে বের করে দিয়েছেন। একজন লোক কেউ দাঁড়াতে পারেনি আমি মুনাফিক প্রমাণ করুন। একজন লোক রাসূলকে চ্যালেঞ্জ করতে পারেনি। কেন? আমার রাসূল ব্যথাতে হাত দিয়েছিলেন, কারণ না বলার শক্তি নেই। মুনাফিক অন্তরের অবস্থাকে বলা হয়। আলা হযরত এই হাদিসের দিকে তাকিয়ে লিখছেন, सारे अर्श पर है तेरी गुज़र, दिले अर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं, वो जो तुझ पे आया नहीं। ऐ मुस्तफा, मेराजेर राते তুমি আল্লাহর আরশকে ওভারটেক করে চলে গিয়েছো, আর জুমার দিনে কাফেরদের অন্তর জমির উপরে হাল চষে দিয়েছো। তোমার চোখে আর দুনিয়াতে গায়েব বলে কিছু থাকতেই পারে না, গায়েব বলে কিছু থাকতেই পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসলেন, সকালে আবু জাহেল হাজির হলো তার সঙ্গপাঙ্গ নিয়ে। জিজ্ঞেস করছে, রাসূল শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, এটা ঠিক না ভুল? রাসূল বলেন, ইয়েস, ঠিক ঠিক, আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট। হ্যাঁ, গত রাতে গিয়েছিলাম আমি। রাসূল বলেন, কোন দিক থেকে কোন পর্যন্ত শোনাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়ে নাও। আল্লাহ পাকের সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আচ্ছা, আমি গিয়েছিলাম মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? রাসূলের সফর কি ওই পর্যন্ত ছিল? না, আসমান ছিল, আরশ ছিল, লৌহ ছিল, কলম ছিল, পার করে লা মাকান ছিল। কিন্তু ডিউরেশন যখন বয়ান হলো এইটুকু কেন? এত ছোট জায়গার নাম হলো কেন? এইরকম আমরা যেমন যখন কলকাতা থেকে মুর্শিদাবাদ থেকে দূর দেশে জলসায় যায়, সাধারণ লোক জিজ্ঞেস করে কোথায় যাবে আজকে? মালদা যাবো। কিন্তু আসলে প্রোগ্রাম মালদায় থাকে না, মালদা থেকে 8-10 কিলোমিটার ভেতরের দিকেই থাকে। লোকাল জায়গার নাম বললে লোক চিনতে পারবে না, বড় জায়গার নাম বললে লোক চিনতে পারে। তো সফর হয়েছিল আরব থেকে নিয়ে লামাকান পর্যন্ত। কোরআনে নিউজ আসছে সফর হয়েছে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এত লম্বা সফরকে এত ছোট করে বয়ান হলো কেন? তা বলছে মক্কার কাফেরের দল, এরা দুনিয়া সম্পর্কে জানতো, দুনিয়ার বাইরে সম্পর্কে এদের নলেজ ছিল না। যদি আমি লামাকান বয়ান করতাম, এরা হয়রান হতো। লামাকান কি জিনিস? খায় না মাকে, লাল না কালো, হলুদ না সবুজ, এদের নলেজ ছিল না, গায়েব সম্পর্কে এদের ধারণা ছিল না। আমি রাসূলের সফরের লিমিটেশন বয়ান করিনি, মক্কার কাফেরদের ব্রেনের লিমিটেশন বয়ান করেছি। কারণ কাফেরদের নলেজ ওই পর্যন্ত ছিল, সেজন্য ওইটুকু বয়ান করেছি। আচ্ছা, ওইটুকুতেই হয়রান কেন? আরব আর ফিলিস্তিন এক দেশ, এক কান্ট্রি না। প্যালেস্টাইন আলাদা দেশ, আরব আলাদা দেশ। তবু মক্কার কাফেররা হয়রান হয়েছে। আপনি এক রাতে গেলেন, এক রাতে আসলেন, রকেট হেলিকপ্টার দূরের কথা, আপনার দরবারে তো একটা সাইকেল পর্যন্ত নেই, হয় উট নয় ঘোড়া নয় গাধা, 3টে সওয়ারি। এ নিয়ে তো এক রাতে যাতায়াত সম্ভব নয়। যদি আপনি গিয়ে থাকেন, হাদিস শুনুন এইবার, যদি তুমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বলো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, ধাপি কয়টার, জানালা কয়টা? আচ্ছা, আজকে আমি জলসা করে বাড়ি যাব,
যদি কোনো লোক জিজ্ঞাসা করে হযরত আপনি কাল গিয়েছিলেন হেমদাবাদ জলসা? হ্যাঁ গিয়েছিলাম, বড় মাদ্রাসার জলসা। সত্যি গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। বলুন তো দেখি, যদি আপনি গিয়ে থাকেন প্যান্ডেলে কটা রড লাইট ছিল বলতে পারলে তবে জলসায় যাওয়া মানবো না, মানবো না। এটা কি হবে? এই প্রশ্ন চলবে। স্টেজে উঠেছিলেন হযরত? হ্যাঁ। স্টেজের সিঁড়িতে কটা ধাপ ছিল বলতে পারলে জলসায় যাওয়া মানি না, তো মানি না। এটা কি হবে? ওঠার সময় তো গুনে উঠিনি আমি। আপনারা অনেকে তো আদিনায় যাচ্ছেন, তো যদি আদিনা সম্পর্কে প্রশ্ন করে ধাপি কয়টা, জানালা কয়টা বলতে পারলে মানি না, তো মানি নাই কথা হবে। হাজী সাহেব হজ করে এসেছে, সকাল বেলা আমি আর হযরত গেলাম, একটু জমজমের পানি নেব আর খেজুর খাবো। খাওয়া দাওয়া হলো। জিজ্ঞাসা করছে হাজী সাহেব কাবা ঘর দেখেছেন? হ্যাঁ বাবা, কাবা ঘরের চারিদিকে খুব ঘুরেছি। বলুন তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজেন বাল্ব লাগানো আছে বলতে পারলে হাজী মানবো নয়তো মানবো না। এ কথা হবে? মদিনা শরীফ গিয়েছেন? হ্যাঁ বাবা, 8 দিন ছিলাম, 40 ওয়াক্ত নামাজ আদায় করেছি। বলুন তো মদিনা শরীফে মাইক্রোফোন কটা লাগানো আছে, চোং কটা, স্পিকার কয়টা বলুন তো, নয়তো হাজী মানি না। এই কথা হবে? হবে না। মক্কার কাফেররা তো জালিম ছিল, নবীকে হারানোর জন্য তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা, জানালা, ধাপি সম্পর্কে প্রশ্ন করেছে। রাসূল বলেন লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশ তাসআলুনি আল মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মুকাদ্দাস লাম উসবিতহা فكربت كربة ما كربت مثله قط فرفعه الله لي وانظر اليه। আমি নবী খুব হয়রান হয়েছিলাম, হে আল্লাহ তোমার রাসূল কি আজ মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। فرفعه الله لي وانظر اليه। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। আমি আপন চোখে দেখছিলাম, মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। वो शबे मेराज रात, वो सफे महशर का ताज, कोई भी ऐसा हुआ तुम पे करोड़ों दरूद। अरे जात हुई इंतखाब, वस्फ हुए लाजवाब, नाम हुआ मुस्तफा तुम पे करोड़ों, करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह, तुम कहो दामन में आ तुम पे करोड़ों। जी जी सुभान अल्लाह। तो रसूल আপন চোখে দেখেছেন। আর একটা হাদিস আছে দেখুন মেরাজের উপরে। আগের যুগের মানুষরা সফর কিভাবে করতে বলুন তো? উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বলেছেন, শোনো যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমি তোমাদের আরেকটা খবর দিচ্ছি। মক্কার অমুক গোত্রের লোক তার ব্যবসা বাণিজ্য করে মক্কার দিকে ফিরে আসছে, উটের পিঠে আছে, তারা ইনশাআল্লাহ আগামী অমুক দিন ফজরের সময়, সূর্য উদয়ের সময় মক্কাতে পৌঁছে যাবে। কাফেররা নোট করে নিয়েছে। কি বলেছিল? সূর্য উদয়ের সময় মক্কার বাউন্ডারিতে প্রবেশ করবে। আমি 4 হুইলারে আসছি, দেখলাম রাস্তায় সভাপতি সাহেব বাসে উঠছেন। আমি এসে খবর দিলাম মালদা টাউনে সভাপতি সাহেব দেখলাম বাসে উঠছে, ইনশাআল্লাহ উনি এসা পর্যন্ত হেমতাবাদ ঢুকে যাবে। তো ইমাম সাহেব কি ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকবে? এসা বলেছি মানে এসা হতে পারে রাস্তায় গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল, গাড়ির কোনো অসুবিধা হয়ে গেল, বাকি সমস্যা হলো, হতেই তো পারে। আধ ঘন্টা আগে হতে পারে, আধ ঘন্টা পরে হতে পারে, মোটামুটি টাইম দেওয়া থাকে। মক্কার কাফেররা রাসূলের কথাকে মাপার জন্য 2 ভাগে বিভক্ত হয়েছে। এক দলকে উঠিয়ে দিয়েছে পাহাড়ের চূড়াতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা পূব গগনের দিকে তাকিয়ে থাকবে সূর্য কখন উদয় হয়েছে। আর আরেক দলকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ের নিচের দিকে বর্ডারের কাছে, ওরা কখন মক্কা নগরীতে প্রবেশ করছে। বলুন, রাসূল বলেছেন আগামী পরশুদিন ফজরের সময় ওরা চলে আসবে। রাস্তায় হাঁটতে গিয়ে তো উটের পা জখম হতে পারে, কোন সমস্যা হতে পারে, আধ ঘন্টা আগে হতে পারে, আধ ঘন্টা পিছনে হতে পারে। মক্কার কাফেররা এতটুকু জানতো
দুনিয়া স্লিপ করবে, ওর জবান স্লিপ করবে না। এই আকীদায় ছিল তারা। একদলকে উঠিয়ে দিয়েছে পাহাড়ের চূড়াতে সূর্য দেখার জন্য, আরেক দলকে লাগিয়ে দিয়েছে পাহাড়ের নিচে কাফেলার দিকে তাকানোর জন্য। উপর থেকে আওয়াজ আসছে, তলাআতিস শামস, সূর্য উদয় হয়ে গিয়েছে। নিচের কাফেররা আওয়াজ দিচ্ছে, জাতিল কাফেলা, তো কাফেলা হাজির হয়ে গিয়েছে। উপরের লোক বলছে সূর্য উদয় হয়েছে, নিচের লোক বলছে কাফেলা হাজির হয়ে গিয়েছে। अरे वो जुबान जिसकी हर बात वही खुदा गुंजाए इल्म और हिकमत पे लाखों सलाम। सुभान अल्लाह, सुभान। वो बहन जिसकी हर बात उनकी कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। बेशक, बेशक। वो मुस्तफा যেটা বলে দেয় এতে কোনো রুটি বরাবর বদল হয় না। হলো এ হলো মেরাজ। মেরাজের অনেক কিছু ঘটনা আছে, অনেক বয়ান আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে গিয়েছেন কত পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহাতে গিয়ে সারেন্ডার হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ তানাউতু দুনওয়াতান লা উহরিক, যদি আমি এক বা অন্য রিওয়ায়াত আল-মিলাতান শব্দ আছে, ঠিক আছে, রায়ের টানা পরিমাণ আগের দিকে যায় তো আমি জ্বলে যাব, আমার বাজু জ্বলে যাবে। জিবরাইল আলাইহিস সালামের বাজু কয়টা ছিল? রাসূল বলছেন, রাআইতু জিবরিল লাহু 600 জানাহ, আমি জিবরিলকে দেখেছি তার 600 নূরের ডানা রয়েছে। এক দুই নয়, 600। যদি এই 600 ডানার মধ্যে দুটো ডানাকে ছাড়িয়ে দেয় তো পৃথিবীর মানুষ আর আসমান দেখতে পারবে না, এত বড় বড় ডানা। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে কয়বার এসেছিলেন? 24,000 বার এসেছিলেন। आला हज़रत सरकार लिखছেন, आ रहा है आदमी बनकर फरिश्ता नूर का, पड़ गया है दायरे सिदरा को चस्का नूर का। बार बार আসছে। আচ্ছা, আমাকে একজন লোক মালদা থেকে রিসিভ করলো, রায়গঞ্জ আনলো, ইটাহার আনলো, ইটাহার থেকে কাসেমপুর আসার সময় বলছে, হুজুর আমি আর আগে যেতে পারবো না, সামনে সমস্যা ঝামেলা আছে। আমার সঙ্গী, আমি যদি বলি যে আমি যাবই আগে, যদি আমার সঙ্গ ছেড়ে দেয়, ভালো বন্ধু হলো হবে, সঙ্গে আনলো ছেড়ে দিল, ও আমাকে মানা করবে যে হুজুর আগে রিস্ক আছে, আমি যাব না, আপনাকে যেতেও দেব না। আর যদি আমি জিদ করি যে আমি যাব, তো বলে চলে, যা হয় হবে, আপনি যখন যাচ্ছেন তো আমিও যাই, বিপদ আছে তো দুই ভাইয়ের উপরেই সেম হবে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন? আমি যাব না, হুজুর আগে গেলে আমার সমস্যা। রাসূল বলেন আমি যাব। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে আটকান নাই যে আগে গেলে আমার ক্ষতি হবে, আপনারও হবে। কেন? জিবরাইল জানতেন নবী আমার মতো নয়। যদি জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করতেন তো আটকে নিতেন, যে জায়গায় আমি চলে যাব ওই জায়গায় আপনি ভালো থাকবেন কি করে। আর নবী যখন আগাচ্ছেন জিবরিল ফেরেশতা সঙ্গ ধরেন নাই যে আমি যাব। কেন? উনি জানতেন আমি নবীর মতো নয়। আটকাননি কেন? নবী আমার মতো নয়। তো নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়, এই আকীদা আমাদের কে শিখিয়েছেন? কে দিয়েছেন? ইমাম আহলে সুন্নাত। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा महरम राज है रूह अमी, तू ही हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। আমি খোদার কসম করে বলছি, আয় মুস্তাফা তোমার মতো দুনিয়াতে কেউ, তোমার মতো দুনিয়াতে কেউ না। এই সম্পর্কে হাদিস শুনুন, রাসূলের মতো দুনিয়াতে কেউ না। দুটো জিনিসে যদি কম্পেয়ার করতে হয় তো একটাকে দেখে আরেকটাকে না দেখে কি বিচার করা যাবে? না। টালি করার জন্য, কম্পেয়ার করার জন্য দুইজনকে সামনে হাজির লাগবে। তো রাসূল কারোর মতো নয়, সে বলতে পারবে যে সারা দুনিয়াকে দেখেছে। আমি বললাম এখানে কেউ নাই, ভারতের বাইরে কে থাকতে পারে?
তার বাইরে কেউ থাকতে পারে? তো কার কাছ থেকে রেজাল্ট নেব? হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে। চলো, কেন? উনি সবাইকে দেখেছে, সমস্ত নবীর দরবারে হাজিরি দিয়েছে। জিজ্ঞাসা করছি, ও জিবরিল বলো, তুমি কি হযরত আদমকে দেখেছো? ও জিবরিল বলো, তুমি কি চন্দ্র দেখেছো, চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ, ইশারা নবীর ছিল, চাঁদকে দু টুকরো করনে वाला তো আমি জিবরিল ছিলাম। তুমি কি সূর্য দেখেছো? বলছে হ্যাঁ, নামাজ কাজা হযরত আলীর হয়েছিল, হুকুম মুস্তাফার ছিল, চন্দ্রকে ঘুরিয়া সূর্যকে ঘুরিয়ানোর দায়িত্ব তো আমার ছিল। তুমি কি হযরত আদমকে দেখেছো? বলছে হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামানোর দায়িত্ব তো আমিই ছিলাম। তুমি কি হযরত নূহকে দেখেছো? বলছে হ্যাঁ, যখন সারা দুনিয়া প্লাবিত হয়ে গিয়েছিল, নূহের নৌকাকে নিয়ে 40 দিন পরে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমিই ছিলাম। তুমি কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছো? বলছে হ্যাঁ, নমরুদের আগুনে ইব্রাহিমকে যখন ফেলা হলো, নমরুদের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে বাইরে আনার দায়িত্ব তো আমিই ছিলাম। তো ও জিবরিল, যখন তুমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও রাসূলকে দেখেছো, বলো আমার নবীর মতো কি তুমি কাউকে খুঁজে পেয়েছো? হযরত জিবরিল বলছেন, কাল্লামুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদাল মিন মুহাম্মাদিন। আমি সমগ্র দুনিয়াকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি, মুস্তাফা তোমার মতো আমি দুনিয়াতে কাউকে খুঁজে পাইনি। এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত লিখছেন, यही बोले सदरा वाले कि चमन जहां के थाले ये जहां छान डाले तेरे पाए का ना पाया। महबूब, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার মতো দুনিয়াতে আমি কাউকে খুঁজে পাইনি। ঠিক আছে, যুবকদের কোনো প্রশ্ন থাকে তো বলো তাড়াতাড়ি। একটাই মাত্র প্রশ্ন আছে। মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আমি মুফতি নয়, হ্যাঁ, ছোট মোটো মৌলভী মানুষ। চলো, একটা বিষয় আমরা জানতে চাই, সৈয়দ ছাড়া পীর হতে পারবে কিনা, পীর হওয়ার জন্য শর্ত কি কি, এ ব্যাপারে একটু আলোচনা রাখবেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সৈয়দ ছাড়া পীর হতে পারবে কিনা? জি না। পীর হওয়ার জন্য যে শর্তগুলো আছে, এই শর্তগুলোর মধ্যে সৈয়দ হতে হবে, এই শর্ত দুনিয়ার কোনো কিতাবে লেখা নেই। আপনাদের আমাদের আলা হযরত, আপনাদের আমাদের সুন্নিদের আলা হযরত পীর ছিলেন না? ছিলেন না? শুধু পীর নয়, কুতুবুল ইরশাদ ছিলেন, যিনি আপন যুগের মুজাদ্দিদ হন, তিনি সমস্ত পীরদের মারজা হয়ে থাকেন। তো আলা হযরত সৈয়দ ছিলেন না, কিন্তু হাজার সৈয়দের পীর ছিলেন। আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আজম হিন্দ সৈয়দ ছিলেন না, পাঠান ছিলেন, খাঁটি আফগানিস্তানের পাঠান, কিন্তু তিনি সৈয়দ না হয়েও হাজার লক্ষ সৈয়দদের পীর ছিলেন। সুবহানাল্লাহ, ঠিক আছে, পীর হওয়ার জন্য সৈয়দ হওয়া জরুরি নয়। এই কথা শুধু আমি নয়, দুনিয়ার একজন আলেমের মুখ থেকে আনতে পারবেন না, একটা কিতাবের লাইনে কেউ দেখাতে পারবে না যে সৈয়দ হতে হবে পীর হওয়ার আগে। ভুল কথা। সৈয়দ হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয়। পীর হওয়ার জন্য যে শর্তগুলো পাওয়া যায়, ওই শর্ত যদি কারোর মধ্যে থাকে এবং যদি কোনো সিলসিলার খেলাফত প্রাপ্ত হয় এবং তার সিলসিলা মুনকাতিউস সালাসিল না হয়, মাঝখানে গিয়ে কেটে না যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি সিলসিলা পৌঁছে যায়, তাহলে ও ব্যক্তি 100% পীর হতে পারবে। ঠিক আছে, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। শোনো যুবকরা, শোনো একটু মন দিয়ে। বর্তমানে ইউটিউব আর ফেসবুকের দ্বারা আমার সমাজের যুবকরা বহু গোমরাহ হয়ে যাচ্ছে। পাড়ায় পাড়ায় আহলে হাদিস, পাড়ায় পাড়ায় আমিন, পাড়ায় পাড়ায় এইখানে হাত, এইভাবে হচ্ছে শুরু, শুধু একমাত্র ইউটিউব আর ফেসবুকের কারণে। যুবকরা শোনো, বাংলাদেশের একজন বক্তা বলছেন
আমি 6 মাস যাবত কোরআন হাদিস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায় খুঁজে পাইনি। হলো? আচ্ছা, বাবা মা ভাই বোন দুজন আলাদা আলাদা গাড়িতে করে বিয়ে বাড়ির খানা খেতে গিয়েছে, ঠিক আছে? আসার সময় বাবা মা 30-40 পিকআপে আসছে, গাড়িতে আস্তে আস্তে করে। ভাই আর বোন যুবক ছিল, ইয়ং, গাড়িকে 80-90 ভাগিয়ে তাড়াতাড়ি বাড়ি এসেছে। বাড়ি এসে ভাই প্যান্টের পকেটে হাত দিয়ে দেখছে বাড়ির চাবি আনেনি। বিল্ডিং এর চাবি আব্বুর কাছে। তোর আগে আসে কোনো লাভ হলো? যদি বিল্ডিং এর চাবি থাকতো তাহলে ঘরে ঢুকতে পারত। ইসলাম বিল্ডিং এর চাবি কোনটা? ইসলামের চাবি কোনটা? যদি কোনো অমুসলিম, ভালো করে, যদি কোনো অমুসলিম বলে আমি তোমাদের ইসলাম গৃহে প্রবেশ করতে চাই, তো কি করবেন? আমার হুজুর নিয়ে মসজিদে ঢুকে দিবেন, মাদ্রাসায়? না, ইসলাম ঘরে তালা খুলতে হবে। এই তালার চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম গৃহের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাংলাদেশের যে আলেম 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি, আমার খুব আফসোস হয়, ডাউট হয় এই লোকটা আসলে ইসলামের মধ্যে ঢুকতে পেরেছে না পারে? আমরা তো চাবি খুঁজে পাইনি, ঢুকবে কি করে? কোন বক্তা? মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। নামও মাওলানা, নামও শেখ, দাড়ি টুপি, আবার ফির বলে আমি 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাইনি। হায় আফসোস। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 26 সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 এর মধ্যে দিচ্ছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সরাসরি এই আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। পারা নম্বর 26 সূরা হুজুরাতের মধ্যে আয়াত নম্বর 29 এ আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুসলিম শরীফ, বুখারী, মুসলিম, সহি মুসলিম কেউ না পড়লে তার মাথায় পাগড়ি দেওয়া হয় না। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, তাবলীগী হোক, মাযহাবী হোক, লামাযহাবী হোক, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে সরাসরি অধ্যায় রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহি মুসলিমে সরাসরি অধ্যায় রয়েছে, এরা খুঁজে পাচ্ছে না। হায় আফসোস, জানি না এরা কোন মাদ্রাসা থেকে পাস করা, আমতলা জামতলা থেকে পাস। এবার শুনুন, সিয়ার ইলাহিল নুবালার মধ্যে আসছে ওয়া কাযালিকা কালিমাতুল ঈমানে, ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারিফাত তাযকিরা ইবনুল কায়সারানি ওর মধ্যে আছে কানা মাকতুবান ফি খাতামে সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আত-তিবরানি আল-আওসাত হুলিয়াতুল আউলিয়া ফাযাইলুস সাহাবা মধ্যে আসছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লেখা, লিখছে ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান নুকিশা ফি, হযরত আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করেছিলেন, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আল মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে আরশ তৈরি করা হলো, আরশ তৈরি করার পরে এই আরশকে রাখা হলো পানির উপরে, এই আরশ কম্পিত হলো, আরশ নড়তে আরম্ভ করলো। কি হলো তা বলছে ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, এই আরশের উপরে লিখে দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাদিস কানজুল উম্মালের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত তৈরি করলেন। قال لها تكلمي,
আল্লাহ পাক বলেন আয় জান্নাত চুপ করে আছিস কেন কিছু বল। তো জান্নাত সবচেয়ে প্রথম যে কথা বলেছিল সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এবার শুনুন, আসছেন আসছেন আসছেন। আচ্ছা এবার শুনুন, আমরা আজানের পরে কি দোয়া পাঠ করি? আজানের পরে কি দোয়া? এই যুবকরা বলো তাড়াতাড়ি, কি দোয়া? আজানের পরে কি দোয়া? ইয়া আল্লাহ, কি দোয়া? আজান বলে দেন ওদেরকে। ইয়া আল্লাহ, এখনো হচ্ছে না, তাড়াতাড়ি বলো, দোয়া হবে না আগে থেকে। জি আনে তাড়াতাড়ি। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ, এই দোয়া আছে না? শুনুন এইবার, আজানের পরে আমরা কি দোয়া পাঠ করি? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ। এই দোয়া শেষে আছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ। তারপরে কি আছে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বাংলাদেশের একজন বক্তা বলছেন এই শাফাআত ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই দুটো শয়তানের তৈরি করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছে? শয়তানের তৈরি করা দোয়া। শুনুন, বুখারী, আবু দাউদ, তিরমিজি, নেসাই প্রত্যেকটা রয়েছে হাল্লাল্লাহু শাফাআত ইয়াউমাল কিয়ামাহ। শাফাআতের কথা সরাসরি সিহাসাতের মধ্যে রয়েছে। আরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াত আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এইবার আহলে হাদিসের পৃথিবীর বড় আলেম মাওলানা ইবনে বাস নূর আলা দার এবং বাইহাকী সুনান সুগরা হাদিস নম্বর 2009 এর মধ্যে আসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ যুবকরা আপন জায়গায় দণ্ডায়মান থাকো। এইবার লাস্ট পয়েন্ট, কবর বানাতে গিয়ে আমরা কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া রাহমু বিল আসহাব। আস্তে 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 আস্তে। আচ্ছা, বাংলাদেশের আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব বলছেন এটা হুজুরদের তৈরি করা দোয়া। এই দোয়া হাদিস কোরআনে নেই, এটা তাদের কথা। এটা কি আসলেই তাই? হাদিসে নেই। আমরা আহলে হুজুরদের কথায় চলি। আস্তাগফিরুল্লাহ না, শুনুন, সিহাহ তিরমিজি হাদিস নাম্বার 1073, তিবরানি হাদিস নাম্বার 12613, আল্লামা জিয়া মাকদিসি আল আহাদিসুল মুখতারা আন-নাসির বিন আলবানী হিদায়াতুর রূহ কিতাবের মধ্যে লিখেছেন কি قال مر رسول الله صلى الله عليه وسلم بقبور المدينه فاقبل عليهم بوجهه। আমার রাসূল কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তাদের দিকে চেহারাটা করলেন, করার পরে কি বলছেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাতের উলামায়ে কিরাম যে আকীদা, যে মর্ম, যে দ্বীন আপনারা শিখিয়েছেন এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এর উপরে আমাদের দণ্ডায়মান থাকতে হবে। লাস্ট পয়েন্ট 2 মিনিট, ঠিক আছে? লাস্ট পয়েন্ট 2 মিনিট। যুবক শোনো, আমরা কারা? আমরা কারা? আহলে, বলো বলো, আহলে সুন্নাত। আমার কিছু ভাই বলছে আমরা আহলে হাদিস এবং তাদের একজন বড় আলেম মাওলানা আব্দুর রাজ্জাক ইউসুফ তার বক্তব্যের মধ্যে বলেছেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি বললাম শোনো, আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরি তো দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? তবে তোমাদের আহলে সুন্নাত কি আছে? আলহামদুলিল্লাহ, সিহাসাত তিরমিজি হলো সরাসরি আহলে সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। এইবার যখন ব্র্যান্ড আসে হাতে, ব্র্যান্ডের প্রমোশন দরকার হয় না? হয় না? হয়। তো তোমাদের আহলে সুন্নাতের প্রমোশন কে করলো? আমি বললাম আহলে সুন্নাত নবীর যুগের ব্র্যান্ড, আর আহলে সুন্নাতের প্রমোশন ইমাম হোসেন করেছেন কারবালার ময়দানে।
কি করে ইমাম হুসাইন শেষ বক্তব্যে বলেছিলেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নবীর মূল্যবান বাণী পড়েনি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার রাসূল আমার এবং আমার ভাই হাসান সম্পর্কে বলেছেন আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন তোমরা দুইজন জান্নাতি যুবকদের সরদার, আহলে সুন্নাতের নয়নের তারা। আর আহলে হাদিসের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের 102 পৃষ্ঠার মধ্যে লিখছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আরে আহলে সুন্নাত কা है बेड़ा असहाब हुजूर नजर है और नाव है इतरत रसूलुल्लाह की, उन्हें जाना उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया।